রোজা না রেখে তারাবি নামাজ পড়া যাবে কিনা, তারাবি নামাজ যদি ছেড়ে দেই তাহলে গুনাহ হবে কিনা, এবং তারাবি নামাজ 12 রাকাত কিংবা 10 রাকাত পড়লে নামাজ হবে কি, তারাবি নামাজ কত রাকাত এবং কত রাকাত পড়া যাবে আর কত রাকাত ছাড়া যাবে, এবং কোনো অসুবিধার কারণে যদি তারাবি নামাজ ছেড়ে দেয় কিংবা অসুস্থতার কারণে যদি তারাবি নামাজ ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে কি, এবং তারাবি নামাজ পড়লে কতটুক সওয়াব হবে, এর ফজিলত কি, এই প্রসঙ্গে আরও অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারাবি নামাজ আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা তথা ওয়াজিবের সমতুল্য। যদি কেউ এটা ছেড়ে দেয় তার গুনাহ হবে, কারণ ওয়াজিব তরক করা হচ্ছে কবিরা গুনাহ। তারাবি নামাজ ছেড়ে দেওয়ার কোনো গতি নেই। কেউ যদি মাহে রমজানুল মুবারকে রোজা না রাখে তাহলে ওই ব্যক্তি আল্লাহর হুকুম ফরজ অমান্য করলো, আল্লাহর হুকুম ফরজ অমান্য করলো, সে এর জন্যে জাহান্নামের কঠিন আযাবে তাকে নিক্ষেপ করা হবে, সে জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। যদি কেউ রোজা না রাখে আল্লাহর হুকুম ফরজ অমান্য করার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব তাকে রোজা রাখতেই হবে। এবার রোজা না রাখলে সে গুনাহগার হবে, আল্লাহর হুকুম ফরজ অমান্য করবে। কিন্তু ওই ব্যক্তি রোজা না রেখে তারাবি নামাজ পড়তে পারবে কিনা, এটা অনেকেই বলেন যে ওই ব্যক্তি তারাবি নামাজ পড়তে পারবে না, যে রোজা না রাখে। আসলে এটা ভুল কথা। ওই ব্যক্তি রোজা না রাখলেও তাকে তারাবি নামাজ পড়তে হবে। যদি রোজা না রাখে এর জন্য শাস্তি আলাদা, আবার যদি তারাবি নামাজ না পড়ে এর জন্যও শাস্তি আলাদা। এর জন্যও গুনাহে কবিরা হবে, এটার জন্যও কবিরা গুনাহ হবে, এটার জন্যও জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে, জাহান্নামে এটার জন্যও তাকে আযাব দেওয়া হবে। অতএব মাহে রমজানুল মুবারকে যদি কেউ ব্যক্তিগত কোনো কারণে কিংবা যে কোনো কারণে কোনো অজুহাত ছাড়াও যদি রোজা না রাখে, সে যদি তারাবি নামাজ পড়তে ইচ্ছুক হয় তাহলে সে তারাবি নামাজ আদায় করতে পারবে, এতে করে কোনো অসুবিধা নেই। তার হুকুম তার উপর ওয়াজিব করা হয়েছে, তারাবি নামাজ আদায় করতেই হবে তাকে, তারাবি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, অতএব এখানে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম, বেরোজদার ব্যক্তিও তারাবি নামাজ আদায় করতে হবে। যদি রোজা না রাখে, না রাখার কারণে আলাদা আযাব, এবং তারাবি নামাজ না আদায় করার কারণে এটার জন্য আবার আলাদা আযাব তাকে ভোগ করতে হবে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবার আসুন, তারাবি নামাজ যদি কেউ 2 রাকাত ছেড়ে দেয় কিংবা 4 রাকাত কিংবা 8 রাকাত ছেড়ে দেয়, যদি 12 রাকাত পড়ে, আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা মাত্র 12 রাকাত নামাজ আদায় করে, অলসতার কারণে 8 রাকাত নামাজ ছেড়ে দেয় কিংবা 12 রাকাত নামাজ ছেড়ে দেয়। কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত, আবার কেউ 12 রাকাত, এইরকমভাবে পড়ে পড়ে পেছন থেকে চলে যায়। এই ভুলগুলো কখনোই করবেন না। আবার অনেক মা বোনেরাও বাসা বাড়িতে তারা মাহে রমজানুল মুবারকে তারাবি নামাজ আদায় করে 10 রাকাত 12 রাকাত, কোনো দিন 20 রাকাত, কোনো দিন 12 রাকাত, কোনো দিন 10 রাকাত বা 8 রাকাত। এরকম করা যাবে না। যদি আপনি বাকি নামাজগুলো ছেড়ে দেন এর জন্য আপনাকে আযাব ভোগ করতে হবে, এর জন্য আপনার গুনাহ হবে। অতএব তারাবি নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। 20 রাকাত তারাবি নামাজ আপনাকে আদায় করতেই হবে। 20 রাকাত থেকে 1 রাকাতও তারাবি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসুন, তারাবি নামাজ আদায় করলে কতটুকু সওয়াব হবে, তারাবি নামাজের ফজিলত। প্রিয় ইমানদার ভাই বোনেরা, তারাবি নামাজ মূলত 20 রাকাত, এবং তারাবি নামাজের ফজিলত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে মুবারকানা রিওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল বুখারী 1882 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের উপর তারাবি নামাজকে সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, যেটা ওয়াজিবের সমতুল্য। তারাবি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি তারাবি নামাজ যদি আল্লাহর রসুলের কোনো উম্মত আদায় করে রাত্রিবেলা কিয়ামের সহিত, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তারাবি নামাজ আদায় করে, আল্লাহর রসুলের সেই উম্মতের জীবনের মানে পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 30 দিন তারাবি নামাজ আদায় করলে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এমনকি মাহে রমজানুল মুবারকে 30 দিন যদি আল্লাহর রসুলের কোনো উম্মত
30 দিন তারাবি নামাজ আদায় করে তার আমল নামায় মাহে রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 4,20,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সাধারণতভাবে 30 দিন যদি আমরা 20 রাকাত করে নামাজ আদায় করি তাহলে আমাদের আমল নামায় 600 রাকাতের সওয়াব লিপিবদ্ধ করা হয়। কিন্তু মাহে রমজানুল মুবারকের বরকতে আমার নবীর উম্মতের জন্য, আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4,20,000 রাকাতের সওয়াব তার আমল নামায়, আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা কেউ তারাবি নামাজ ছেড়ে দেব না এবং মাহে রমজানুল মুবারককে আমরা কাজে লাগাবো। মাহে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা পুরোটা মাহে রমজানুল মুবারক কাটিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।